যাকে শোনো শিলি, আমি এখন রাখছি তাহলে। আগে কথা বল, ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো শিলি। আরে বৌমা শ্বশুর মশাই মিলে ঝগড়া করছে। এই নে। এই যে আরজার নামটা উঠলো কেন? বেশ করেছি। এক মিনিট। হ্যালো, সাবধানে যেও সঙ্গীত। কি বলছেন? কি কি জানি কি ঘটে যাবে। আরে আপনি আপনি কে বলছেন? কি বলতে চাইছেন বলুন তো, মানে কি ঘটে যাবে? আপনি আপনি কে বলছেন? আপনার নামটা বলুন। হ্যালো, সাবধান, খুব সাবধান। রাস্তা বড়ই কণ্টকময়, মসৃণ নয়। আপনি 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 কে বলছেন? আপনি আপনার নামটা বলুন। হ্যালো, হ্যালো। কে ফোন করেছিল? কি বললো? জানি না, কে গলা শুনে মনে হলো একজন মেয়ে ফোন করেছে। আচ্ছা ছাড়ো সব কথা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। হয়েছে হয়েছে, থাক থাক। যমুনা, ও যমুনা, তোমার শাশুড়ি মা তোমায় ডাকছে, এই কপালে তোমায় ফোঁটা দেবে বলে। মা আসি। যাও। তাকিয়া আই, থাক থাক থাক। জয় হোক না। অল দ্য বেস্ট যমুনা বৌদি। আচ্ছা আমরা দেখতে যাবো না? আরে যাবি যাবি, দাঁড়া। আগে ব্যাপারটা কি হচ্ছে সেটা বুঝে নি। আরে অনেক কিছু আছে, অনেক জটিলতা আছে, অনেকগুলো স্টেজ আছে, সেগুলো পার করতে হবে। তারপর তারপর SMS করতে হয়, তারপর ওই পপুলার ভোট আছে, তারপর আর কি কি আছে আমি নিজেও ঘেটে যাচ্ছি। যমুনা দাঁড়িয়ে আছো কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে। আজকের পারফরমেন্স কোথায়? আজকে একটা বড় মঞ্চে পারফরমেন্স আছে, তারপর ওখান থেকে সোজা যেখানে কম্পিটিশন হবে সেখানে। কিরে শিউলি, আর এই সুখবরটা পেয়ে এলাম। শুনলাম ওই তোর মেয়ে নাকি আবার ওদিকে রওনা হচ্ছে। তুমি কি করে জানলে? আমি কি করে এই শোন না, তোর মেয়েকে যখন ওরা স্টেজে তুলবে না, তখন তোর সঙ্গে আরো অনেক ঢাকি উঠবে। তাদের মধ্যে আমাদের কালিও আছে। কে? কালী? হ্যাঁ, কালী। আরে বাবা, সেরা 10 জন ঢাকির মধ্যে আমাদের কালীও একজন। এ কথাটা স্বীকার করতেই হবে। কালী বেড়ে বাজায় বল। এবার চলি। কালী? কালী তাহলে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো। না, আমি আমি কি বলতে এসেছিলাম বলতো? ও হ্যাঁ, একদিন একটু সাবধানে থাকবি, বুঝলি তো? আর তোর মেয়েকে একটু বুঝিয়ে বলবি যে ওই এরা লাফালাফি না করে। আর কথায় আছে না, প্রতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। না, আমি এটা কাউকে বলতাম না, তুই আমার নিজের লোক বলে তোকে বলেই দিলাম। আরে চলে কৃষ্ণা। কৃষ্ণা, কৃষ্ণা দিদিকে বল না যে কালী যাচ্ছে। না না মা, একদম এসব কথা আমি দিদিকে বলবো না। কেন? মা, মা দিদির মধ্যে দুশ্চিন্তা ঢুকিয়ে দিও না, ওকে মন প্রাণ খুলে ঢাক বাজাতে দাও। ওকে যে জিততে হবে মা, ওকে জিততেই হবে।
ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুক। ওর মনের আশা কেন বলছেন মা? আমাদের সকলের আশা। সারা বাংলা ওর দিকে তাকিয়ে আছে। সত্যি জেম্মা, যমুনা বৌদির জন্য আমার প্রাউড ফিল হয়। তুমি জানো, আমি যেখানেই যাই সবাই বলে, কিরে তো যমুনা বৌদি তো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। আর আমার কয়েকটা বন্ধুও তো বলছিল যে একদিন আসবে, যমুনা বৌদির সাথে সেলফি তুলবে। এটা এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। তুই কি কম বড় কাজ করতে চলেছিস? তোর কাঁধে এখন অনেক বড় কাজ। আমি জানি আমার যমুনা হারতে পারে না, সে জিতবেই। সে তো জিতবেই মা, কিন্তু আমি ভাবছি শত্রুরাত কি বসে থাকবে? যমুনার এই সাফল্য ওরা কিছুতেই মেনে নিতে পারবে না। জানি মা, তবে তুমি কেন দুশ্চিন্তা করছো? তুমি দুশ্চিন্তা করো না মা, ভগবান কি সবাইকে সবটা দেন? আমার চলার পথ কোনোদিনও মসৃণ ছিল না মা, কোনোদিনও না। সেই ছোট থেকে আজ পর্যন্ত আমি লড়াই করে যাচ্ছি। এই যে পল্লবী, শ্রী, তোমার বৌদির কথা শোনো। ও কাকি, আমি ওটা বলতে চাইনি, আমি ওভাবে বলতে চাইনি। আসলে তোমরা সবাই তো আমার শক্তি, এই পুরো পরিবার আমার শক্তি। তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি এই বৈতরণী পার করতেই পারবো না। তোমাদের প্রত্যেকের শুভকামনা, প্রত্যেকের আশীর্বাদ আমার খুব দরকার কাকিয়া। না 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 কাকিমণি, তোমরা কিন্তু এর বিরোধিতা করো। ও কিন্তু তোমাদের কারোর নাম নেয়নি। হ্যাঁ, দেখেছো মা, কাকিয়া দেখেছো? এই, তুই কবে থেকে নারদের ভূমিকা অভিনয় করা শুরু করলি রে? আসলে মা, আমি সব রকম চরিত্রেই অভিনয় করতে পারি। আমার ট্যালেন্টের তো কেউ আর কদর করলো না। ও, কারোর একজনের মন পড়ছে জানিস যমুনা? ওরা পোড়া গন্ধ পাচ্ছিস না? না না, আমার দাদু ভাই সেরকম নয়, তাই না? আমি বুঝতে পারছি তোমরা আমার লেগ পুল করছো, তাই তো? দাদা ভাই, যমুনা বৌদি কিন্তু এটা একদম ঠিক করলো না। আচ্ছা বাবা, ঠিক আছে, সরি। শুকনো মুখে শুধু সরি বললে চলবে না, কিছু খাওয়াতে হবে। ওই তো ঠাকুরের প্রসাদ আছে, সবাইকে দিয়ে দে না। আর চ্যাম্পিয়ন হলে কিন্তু ট্রিট দিতে হবে। নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনার হাজবেন্ড বলছি, সঙ্গীত রায়। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কলিং। কার ফোন? আসলে ওই কম্পিটিশনের আগে
সব পার্টিসিপেন্টদের ফোন করে একবার করে নক করে নিচ্ছে। হ্যাঁ রে, মাকে ফোন করেছিলি? না মা, আমি ফোন করিনি, ছোট কর্তাবাবু ফোন করেছিলেন, ওনার ফোন থেকে কথা হয়েছে। শুভ কাজে বড় কাজে যাওয়ার আগে মায়ের আশীর্বাদের খুব প্রয়োজন। আমি যে খুব লাকি মা, শুধু মায়ের আশীর্বাদ কেন, আমি যে তোমাদের সকলের আশীর্বাদ পাচ্ছি, পুরো পরিবারের আশীর্বাদ পাচ্ছি। আর আমার ভগবানেরও আশীর্বাদ পাচ্ছি। শুধু শুধু অ্যাকচুয়ালি কার কথা বলছিস তুই? গীতের কথা? হ্যাঁ কাকিয়া, ওই তো সবসময় আমার কম্পিটিশন নিয়ে সব থেকে বেশি আগ্রহ প্রকাশ করতো, সবসময় আমাকে মনের জোর দিত। সবসময় আমার কম্পিটিশন নিয়ে ও উৎসাহী থাকতো, ওই তো সবসময় আমাকে এনকারেজ করতো, উৎসাহ দিত। বলো চুপ না, মন খারাপ করিস না। আরে আমার মেয়েটা খেপি পাগলে সবাই যায়, মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে, তুই কিছু মনে করিস না। না মা, আমি কেন মনে করব? উল্টে আমারই তো গীতকে সরি বলা উচিত। না না, আসলে কি জানিস, ও তো তোকে খুব বেশি ভালোবাসে, তাই ওর অভিমানটাও একটু বেশি। কিন্তু দেখ, আমি বলে দিচ্ছি, তুই যখন কাপটা নিয়ে ফিরবি, ও কিন্তু সবার আগে তোর কাছে ছুটে যাবে, দেখিস, আমার কথা মিলিয়ে নিস। সত্যি তো? হ্যাঁ রে, মা ঠিক কথা বলেছে। একটা শুভ কাজে যাচ্ছিস, এখন চোখে জল ফেলতে নেই। আরে যমুনা, আমি তো বলছি তুমি এত ভেবো না। গীতের যেমন তাড়াতাড়ি রাগ হয়, তেমনই ঠিক তাড়াতাড়ি ও রাগ ভেঙেও যায়। আর আর বড় পিসি? মা তো একটু বেরিয়েছে। ওর কথা ছাড়তো, ওর তো বরাবরই এরকম। তুই যে কোন পাকা ধানে মই দিয়েছিস কে জানে। এসব কথা থাক না, দিদিভাই কেমন সে সবাই জানে। আরে আচ্ছা, তোমরা কি এখানেই কথা বলে যাবে? আর কেউ যেন আমার এই নাতবউটার উপর নজর দিতে না পারে। দেখি আঙুলটা। না ঠাম্মি, কোনো কুনজর পড়বে না, কারণ তোমার নাত বইয়ের কপালে আমি কাজলের টিপ পেতাম, তাই কুনজর লাগার কোনো চান্স নেই। তুই পারিসও বটে। বিজয়ী ভব। ঠিক আছে, তাহলে এবার আমরা যাই। যাই বলতে নেই, বল আসি। আসি মা। আয়। সঙ্গীত, আমাকে কিন্তু ওখান থেকে ফোন করে সব জানাবি কি হচ্ছে না হচ্ছে, টাইম টু টাইম। আরে মা, তুমি একদম চিন্তা করো না,
আমি ওখান থেকে একদম লাইভ কমেন্ট্রি দিতে থাকবো। আচ্ছা এখন আমরা আসি তাহলে। তাহলে আমি যমুনাকে এগিয়ে দিয়ে আসি। চ চ চ। দুগ্গা দুগ্গা যতক্ষণ না যমুনা ফিরবে এ প্রদীপ চলবে, চলবে এ প্রদীপ। রক্ষা করো ঠাকুর, যমুনাকে রক্ষা করো, সব যেন ভালো ভালো হয়ে যায়। মা কি হয়েছে? মা মা প্রদীপটা নিভে গেল। মা নিভে গেল? আমার আমার মনটা খুব কু ডাকছে। মা সব 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 ঠিক হবে তো? আমার ভীষণ ভয় লাগছে। সব ঠিক থাকবে, তুমি এত অস্থির হও না। শোনো, গোবিন্দর উপর বিশ্বাস রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে, কোনো কিচ্ছু হবে না। মনের মধ্যে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিও না। গোবিন্দকে বিশ্বাস করো, গোবিন্দর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। হে গোবিন্দ, সব যেন ঠিক হয় ঠাকুর, সব যেন ঠিক হয়। আসুন। হ্যালো, তাড়াতাড়ি বলছি। তুমি তুমি কি জেল কাস্টাডি থেকে কথা বলছো নাকি? না, বেরিয়ে এসেছি, জামিন পেয়েছি। তাথইকে আটকে রাখবে কে? কে? 14 দিন 14 দিন জেল কাস্টাডিতে ছিলাম আমি। এর হিসেব আমায় নিতে হবে না? নিতে হবে তো। 14 দিন জেল কাস্টাডির ঋণ রয়ে গেছে যমুনার কাছে। এই ঋণ তোকে শোধ করতেই হবে। আমার চোখের সামনে পুরো পৃথিবীটা পাল্টে গেছে এই 14 দিনে। আমি এখন জেল খাটা আসামি, দাগি আসামি। এরপর আমায় কাঠগোড়ায় নিয়ে যাওয়া হবে, সেখানে মহামান্য আদালত অর্ডার বলবে, কেস চলবে, আর আমি ওই কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকবো একজন দাগি আসামির মতো। আর এই সবের জন্য যে দায়ী সেই যমুনা এখন কোথায়? কোথায় এখন? যমুনা তো এখন ভারত জয় করতে বেরিয়েছে। ভারত জয় মানে ও এখন পৌঁছে গেছে ওর স্বপ্নের সিঁড়ির প্রথম ধাপে, তাতই প্রথম ধাপে। হেয়ালি না করে বলো কোথায়? তাল, বিট অফ দ্য নেশন। কি বলছো কি? আমি ঠিকই বলছি। তাতই যেখানে তোমার পৌঁছানোর কথা ছিল, যেখানে তোমার যাওয়ার কথা ছিল, যেখানে তোমার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, সেই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করছে যমুনা। ইয়েস, যমুনা পার্টিসিপেট করছে। তুমি এখন সবে জেল থেকে বেরোলে, জেল কাস্টাডি থেকে বেরোলে সবে। লগ্ন কিন্তু ভালোই, তাই না? যেই লগ্নে আমি জেল থেকে ছাড়া পেলাম সেই লগ্নেই যমুনা
থ্যাংক ইউ থ্যাংক ইউ